ফুটবলারদের আয়ের মূল উৎস ক্লাব ফুটবল। জাতীয় দলে সে তুলনায় পারিশ্রমিক কম। নামমাত্র সুবিধা আর দেশপ্রেমের টানে খেলেন জাতীয় দলের জন্য। তবে ফেডারেশনের সামর্থ্য থাকলে ফুটবলারদের পারিশ্রমিক থেকে সুযোগ সুবিধাও থাকে অনেক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের সুনির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই। জাতীয় দলের ক্যাম্পে থাকলে ফুটবলাররা 20,000 টাকা পান। জার্সি, ট্র্যাকস্যুট পেয়ে থাকলেও বুট, অন্য সরঞ্জাম ফুটবলারদের নিজেদেরই ব্যবস্থা করতে হয়। জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা ইনজুরি হলে ফিফার ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় বাফুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে প্রদান করছে গেল কয়েক বছর যাবত। এছাড়া আর তেমন কোনো সম্মানী বা বিশেষ কোনো সুযোগ সুবিধা বাফুফে প্রদান করে না। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন। 25 মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেকও হয়েছে। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলায় হামজাকে বাফুফে কেমন সুযোগ সুবিধা প্রদান করেছে এটা নিয়ে ফুটবল অঙ্গনে কৌতূহল রয়েছে। হামজা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে এসেছেন, আবার বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে গেছেন। ঢাকা ইংল্যান্ড বিমান টিকিট বাফুফে বিজনেস ক্লাসই প্রদান করেছে। লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ডে আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকিট দেবে, এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে। ইংল্যান্ড বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে করলেও হামজা ঢাকা থেকে শিলংয়ে এবং গৌহাটি থেকে ঢাকায় যাতায়াত করেছেন দলের অন্য সবার সঙ্গে ইকোনমিক ক্লাসেই। শিলংয়ে টিম হোটেলেও হামজা সাধারণ সিঙ্গেল রুমেই ছিলেন। টিম বাস ও অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়ে চলেছেন। ঢাকায় টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ পেয়েছিলেন। সেটা ফেডারেশন নয়, হোটেল কর্তৃপক্ষ হামজাকে সম্মানার্থে দিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।